দুনিয়ার মানুষ লা ইলাহা, নেই কোনো ইলাহ, মানে যত জনকে তুমি ইলাহের সম্মান দিতে চাও, ইলাহের মর্যাদা দিতে চাও, সে যেই হোক, সে কবর হোক, মাজার হোক, পূজা হোক, তাবিজ হোক, কবজ হোক, দিবস হোক, দিন হোক, স্থান হোক, জায়গা হোক, কাল হোক, যা কিছু হোক, যাদেরকে তুমি ইলাহের সরিষার দানা পরিমাণ মর্যাদা দিতে চাও, এটাও কিন্তু অনুভব করতে হবে। শিরকের এর মধ্যেই শিরক চলে আসবে। সরিষার দানা পরিমাণ মর্যাদা যদি তুমি ইলাহের মর্যাদা থেকে, ইলাহের হক থেকে, ইলাহের একটা হক আছে, ইলাহের একটা অধিকার আছে, ইলাহ তোমার রব, তিনি তোমাকে খাওয়ায়, তোমাকে পান করে, তার একটা অধিকার আছে, তুমি তার অধিকার থেকে, তার হক থেকে, তার মর্যাদা থেকে সরিষার দানা পরিমাণ যে কাউকে দেও, তাদেরকে আগে লাথি দিয়ে, পা দিয়ে ভেঙ্গে পিষে দাও। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহের যত অধিকার, হক, মর্যাদা, সম্মান যা কিছু আছে, তা একমাত্র পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই আপনি ইলাহের হক থেকে, ইলাহের মর্যাদা থেকে চুল পরিমাণ অন্য কাউকে দিবেন, তখন আপনি ইলাহের হককে শেয়ার করলেন। কি করলেন? শেয়ার করা বুঝেন তো? ভাগ করা বুঝেন তো? ওটেরই আরবি হচ্ছে শিরক করা। ওটেরই আরবি কি? শিরক করা। শিরক মানে শেয়ার করা, শিরক মানে ভাগ করা। ইলাহের যা মর্যাদা আছে, ইলাহের যা হক আছে, ইলাহের যা অধিকার আছে, ওখান থেকে চুল পরিমাণ অধিকার, সরিষার দানা পরিমাণ সম্মান যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন, তাহলে আপনি শিরক করলেন। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার। কেন অত্যাচার? আপনার স্ত্রীকে খাওয়ান আপনি, আপনার স্ত্রীকে পরান আপনি, আপনার স্ত্রী যে ছাদের নিচে থাকে ওই ছাদ বানিয়েছেন আপনি, যে মাটির উপর থাকে ওই মাটি টাকা দিয়ে কিনেছেন আপনি, আপনার মাটিতে থেকে, আপনার ছাদের নিচে থেকে, আপনার খেয়ে, আপনার পরে আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসে, তাহলে কি এটা জুলুম নয়? এটা যদি জুলুম হয়, তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার পালনকর্তা, যিনি আপনার জীবন মৃত্যুর মালিক, যিনি আপনার সকল কিছুর মালিক, আপনার রুজি রুটির মালিক, আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, যার জমিনে আপনি চলেন, যার আসমানের ছায়ায় আপনি চলেন, যার অক্সিজেন আপনি গ্রহণ করেন, যার সূর্যের বাতাস আপনি ভক্ষণ করেন, যার দেওয়া চোখ আপনি ব্যবহার করেন, যার দেওয়া হাত আপনি ব্যবহার করেন, যার দেওয়া মাথা, মেধা, ব্রেন আপনি ব্যবহার করেন, ওই আল্লাহর যদি কারো সাথে শরীক করেন, ওই আল্লাহর খেয়ে, ওই আল্লাহর পরে সিজদা যদি অন্য কোথাও গিয়ে করেন, আল্লাহর সামনে যদি সিজদা করার আপনার ভাগ্য না হয়, ওই হাত যদি অন্য কারো সামনে পাতেন, আল্লাহর সামনে হাত পাতার ভাগ্য যদি আপনার না হয়, তাহলে আপনার চাইতে বড় অত্যাচারী আর কেউ আছে? আর আপনি কার উপর অত্যাচার করতেছেন? সামান্য ক্ষুদ্র সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর হক, আল্লাহর মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর উপর জুলুম করতেছেন। এই জন্য সব কিছু আল্লাহ বরদাস্ত করলেও শিরিক বরদাস্ত করবেন না। এই জন্য আল্লাহর রাসূলও শিরিক বরদাস্ত করেননি, কেননা শিরকে আল্লাহ কষ্ট পান, শিরকে মুমিন কষ্ট পায়, শিরকে আল্লাহর রাসূল কষ্ট পায়। আর আমি এবং আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলি এবং আল্লাহর সাথে শিরক করি। বাংলাদেশের রাস্তাঘাটে যত মূর্তি ঝুলানো আছে, আপনার বাড়িতে যত নেতা নেত্রীর মূর্তি ঝুলানো আছে, আপনার পিতা মাতার ছবি ঝুলানো আছে, অফিস আদালতে, যারই অফিস আদালত হোক, অফিস আদালতে যত ছবি মূর্তি রাখা আছে, যে দেশেরই অফিস আদালত হোক, সবই হচ্ছে আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলা, আল্লাহর ওপর অত্যাচার করা। আর মুমিন এ অত্যাচার বরদাস্ত করতে পারে না। আপনি যদি মুমিন হন, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনাকে এই সমস্ত মূর্তি, ছবি সব ভেঙ্গে, যত দামেরই হোক, সোনার মূর্তি হোক, আর আমেরিকা থেকে আর কোরিয়া থেকে আনা মূর্তি হোক, আপনার শোকেজে সাজানো, 24 ঘন্টার মধ্যে ভেঙ্গে খান খান করতে হবে। কেননা এরা হচ্ছে আল্লাহর হক নিয়ে ছিনিমিনি খেলা।
সম্মানিত উপস্থিতি, শিরক অনেক ভয়াবহ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া, হে আদম সন্তান, যদি কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আর আমাদের দেশের মুসলমানদের অবস্থা কত নিম্ন পর্যায়ের, যে জওহরলাল নেহেরু কংগ্রেসের নেতা, ভারত স্বাধীনতা আন্দোলনের নেতা, ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু বলতেছে, যখন আজাদি স্বাধীনতা আন্দোলনের সময় মুসলমানেরা বলতেছে আমাদের আলাদা দেশ চাই পাকিস্তান, তখন জওহরলাল নেহেরু বলতেছে তোমরা আলাদা দেশ দিয়ে কি করবা, আমি তো ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। তাহলে বলেন কি আপনি ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না? তো বলে না, মুঝে হিন্দু মুসলিম মে কোই ফার্ক নজর नहीं आता, হিন্দু মুসলমানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। কেন? তো বলে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে, আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। তো একজনের পূজা করার বস্তু মাটির উপরে, আর একজনের পূজা করার বস্তু মাটির নিচে। একজনেরটার নাম মা আর আরেকজনেরটার নাম বাবা, এতটুকুই পার্থক্য। এর বাইরে তো আমি মুসলমানদের আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, আর এটা বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে এবং আপনাকে তাওহীদের গুরুত্ব এবং রব এবং ইলাহের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য আমাকে এবং আপনাকে অনুভব করতে হবে। এখানে আর একটা জিনিস বলি, মাঝখানে শিরক কেন আসে, শিরক কেন তৈরি হয়? শিরক যারা তৈরি করে তাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, তারা বলে শিরক এবং বেদাত দুটেই, সমাজে যত শিরক আর বেদাত প্রচলিত আছে তার একটা মূল কারণ হচ্ছে হুজুররাও বলে, পীরেরাও বলে, হিন্দু ব্রাহ্মণরাও বলে, খ্রিস্টান পাদ্রীরাও বলে, সিনাগগ ইহুদিদের রাব্বিরাও বলে, আরে তুমি অনেক গুনাহগার, তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারো? তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারো? আল্লাহর কাছে কিছু বলতে হলে মাধ্যম লাগবে, আল্লাহর কাছে কিছু বলতে হলে লিংক লাগবে। প্রধানমন্ত্রী হাসিনার সাথে কি ডাইরেক্ট যোগাযোগ করা যায়? মাধ্যম ধরা লাগে, ওয়াস্তা ধরা লাগে। এই জন্য আপনাদের এলাকায় দেখবেন যে হুজুরকে ডেকে নিয়ে আসা হবে দোয়া করানোর জন্য, আছে না নাই? জানাজার সালাত শেষ হয়ে যাবে, তারপরে কবরে গিয়ে যদি হুজুর দোয়া না করে তাহলে বলবে যে হুজুর ভালো না, হুজুর দোয়া করলো না। না এরকম আপনাদের এলাকায়? তো আমি আসতেছি লিংক ভাইয়ার কথায়, এখানে একটা কথা বলে নেই দোয়া সম্পর্কে, যে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই বাদারা ইলা সালাহ, সালাতে দাঁড়িয়ে যেতেন। কিসের জন্য? দোয়া করার জন্য। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন জালেম বাদশার কবলে বিপদে পড়লেন তখন উদ্ধারের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। কিসের জন্য? আল্লাহর কাছে দোয়া করার জন্য। আর বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদায় থাকে। আর সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া। তাহলে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত সবই শুধু দোয়ার জায়গা। কিসের জায়গা? দোয়ার জায়গা। সালাম ফিরানোর আগে যত ইচ্ছা তত দোয়া করেন, সিজদায় গিয়ে দোয়া করেন, রুকুতে গিয়ে দোয়া করেন, দুই সিজদার মাঝে দোয়া করেন। এবার সালাম যখন ফিরলেন তখন কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে। সালাত শেষ হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এবার আপনি যদি বলেন যে হুজুর দোয়া করলো না, তাহলে বুঝতে হবে আপনি জাহেল, আপনি মূর্খ, আপনি অজ্ঞ, আপনি ইসলামের হাকিকত সম্পর্কে জানেন না, ইসলামের দর্শন সম্পর্কে জানেন না, ইসলামের অভ্যন্তরীণ গূঢ় তত্ত্ব সম্পর্কে জানেন না। সালাতুল জানাজা মানে দোয়া করার সালাত। সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দোয়ার সালাত।
ওই সালাতুল জানাজায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ, তৃতীয় তাকবীর দিয়ে যে দোয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। সারা দুনিয়ার সব হুজুর যারা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার পিতার জন্য দোয়া করে দিবে, কেন লিংক লাগবে, আপনি তো আর দোয়া করতে পারেন না, আল্লাহ তো পর, আল্লাহ তো আর আপনার নয়, আল্লাহর কাছে চাইতে হলে ভায়া লাগবে, মাধ্যম লাগবে, এই জন্য হুজুরকে ধরে নিয়ে এসেছেন। তো সারা পৃথিবীর সব হুজুর মিলে যত দোয়া করবে, আল্লাহর রাসূল এই দুটো দোয়াই যা শিখিয়ে দিয়েছে তার সরিষা সমপরিমাণও দোয়া করতে পারবে না। তো এই জানাজার সালাত দেওয়াই হয়েছে দোয়ার জন্য। জানাজার সালাতে আসসালামু আলাইকুম বলা হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। যত হাদিসের গ্রন্থ আছে, সুনানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, বুখারী, সালাম ফিরানোর পরে কি পড়তে হবে খুলে দেখেন। সালাম ফিরানোর পরে হচ্ছে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল হচ্ছে সালাম ফিরানোর পরে। আর সালামের আগ পর্যন্ত কি? দোয়া। তো সম্মানিত উপস্থিতি, যত শিরক এবং বেদাত সমাজে আছে তার একটা বড় মাধ্যম হচ্ছে যে আপনি নাকি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবেন না। এই যত লিংক এবং ভায়া আছে এগুলোকে লাথি দিয়ে ভেঙে দিতে হবে। হুজুরের যেমন আল্লাহ, আপনারও তেমন আল্লাহ। আপনি ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। ইসলামের সবচেয়ে বড় দর্শন, সবচেয়ে বড় শর্ত, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলতে কোনো মাধ্যম লাগে না। আপনি গুনাহ করেছেন, দরজা বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার পিতা মারা গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। অন্য কাউকে দোয়া করার জন্য ভাড়া করতে হবে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়, ইসলাম ভাড়া দিয়ে চলে না। তো যত শিরক বিদআত সমাজে প্রচলিত আছে, সব শিরক বিদআতের ভিত্তি হচ্ছে আপনি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে। জি না, আপনার আল্লাহ, আপনি চাইতে শিখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়াকে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি যদি না চান তাহলে আল্লাহ রাগ করে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ হচ্ছেন আর রহমানির রহিম, পরম দয়ালু। রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া যে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। আর মানুষের দরবারে চাইতে যান, আজকে দিবে, কালকে দিবে, তারপরের দিন আপনাকে তাড়িয়ে দিবে, খারাপ ব্যবহার করবে। না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে, না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে। এটা মানুষের দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায়, শিসআনা আলিহ, তাহলে পায়ের জুতার ফিতাও যেন কার কাছে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। ফকিরের মতো হাত উঠিয়ে আল্লাহর কাছে ভিক্ষা করবেন। ফকিরি অনুভূতি ভেতরে থাকতে হবে। যেমন ফকির আপনার নিকটে এসে হাত পেতে ভিক্ষা করে, ওইভাবে আপনি আল্লাহর দরবারে হাত পেতে ভিক্ষা করবেন ফকিরের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না মানে? অবশ্যই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য বসে আছে। আপনার চাওয়ায় ত্রুটি আছে, আপনি চাইতে জানেন না, আপনি চাওয়া শিখেননি। আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া করা হচ্ছে ইবাদতের সার নির্যাস। দোয়া করা আপনাকে শিখতে হবে। দোয়া করা শিখেন। যত শিরক এবং বেদাত সমাজে আছে সবই লিংক এবং ভায়াগুলোর মাধ্যমে টিকে আছে। সম্মানিত উপস্থিতি, এখানে আরও একটি কথা বলে নিই, সেটা হচ্ছে এই লিংক এবং ভায়ার হ্রদে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি, যেটা আপনাদের জানা থাকতে পারে। কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন না, কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন না, তখন মুমিনেরা পাগল হয়ে যাবে বিচার শুরু করানোর জন্য, অস্থির হয়ে যাবে। তখন তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গিয়ে বলবে, আন্নাল্লাহা খালাকাকা বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে, আপনি একটু আল্লাহকে বলেন না। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আজকে আমার প্রতিপালক আমার ওপর এত রাগান্বিত, লাম ইয়াগযাব, এত রাগান্বিত আগেও কোনো দিন হননি, পরেও কোনো দিন হননি। আমি আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত আছে, আত্মমর্যাদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত, আত্মসম্মান বোধ আছে, যে আত্মসম্মান বোধে তার নবীরা
তার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন, তার নবীরা তার সামনে কথা বলতে চাচ্ছেন না। মুসা আলাইহিস সালাম কথা বলবেন না, ঈসা আলাইহিস সালাম কথা বলবেন না, নূহ আলাইহিস সালাম কথা বলবেন না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে যাবেন, তখন তিনি কথা বলতে গিয়ে কি সরাসরি কথা শুরু করবেন? না, তখন তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। এটা আল্লাহর হায়বাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা, যেটা তার নবীরা জানে, যে আল্লাহকে চিনে সে অনুভব করতে পারবে যে হায়বাত কাকে বলে, এই আত্মমর্যাদা বোধ কাকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাপট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আত্ম অহংকার, যা একমাত্র তার শানেই মানায়, আর কারো শানে মানায় না। তো এই কঠিন কিয়ামতের মাঠে নবী রাসূল যদি আল্লাহর সাথে কথা না বলতে পারে, তাহলে দুনিয়াতে যারা আপনাকে বলতেছে যে তুমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা না, আমার মাধ্যম লাগবে, এরা কি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? এদের কি সাহস হবে, ক্ষমতা হবে? এই সমস্ত পীর, বাবা, অলি, আউলিয়া, তাবিজ, কবজ, এদের কারো কি সাহস হবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার? অসম্ভব। সুতরাং এগুলো হচ্ছে সব মিথ্যা, ভুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি চাইবেন ডাইরেক্ট এবং সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেওয়ার জন্য বসে আছেন, তিনি দিবেন। সম্মানিত উপস্থিতি, তাওহীদের যেটা সবচেয়ে বড় গুরুত্ব, সেটা হচ্ছে তাওহীদ মুসলমানকে সবচেয়ে বেশি মজবুত করে, সবচেয়ে বেশি শক্তিশালী করে। এই জন্য সারা পৃথিবী তাওহীদকে ভয় পায়। মুসলমান যদি একবার তাওহীদবাদী হয়ে যায়, তাহলে মুসলমান সবচেয়ে শক্তিশালী। কেন? যে মুসলমান আজকে কবরের সামনে সিজদা করে, যে মুসলমান আজকে তাবিজ কবজ ব্যবহার করে, যে মুসলমান আজকে কুসংস্কারে বিশ্বাস করে, যে মুসলমান আজকে দিবস পালন করে, এই ছেলেরা 31st নাইট পালন করেনি। এখানে বহু ছেলে যুবক বসে আছে যারা 31st নাইট গতকাল রাত্রে পালন করেছে। না এরকম ছেলে? অবশ্যই আছে, 100 বার আছে। আমি বলি এই সমস্ত ছেলেদেরকে উদাহরণ দেওয়ার পরে বলি, তারপরে আগের কথায় আবার ফিরে যাচ্ছি। একটা উদাহরণ মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন আপনারা পরীক্ষার হলে বসে আছেন, 3 ঘন্টার পরীক্ষা। প্রতি ঘন্টায় যে পরীক্ষার যে সুপার হলের, তিনি এইভাবে টেবিলে বাড়ি দিচ্ছেন যে 1 ঘন্টা হলো, দেয় না? বেল বাজায় না? তো যখন 1 ঘন্টার বেল বাজালো, তখন সব ছেলেপেলে ঘড়ির দিকে তাকিয়ে, প্রশ্নের দিকে তাকিয়ে আবার তাড়াহুড়া করে লেখা শুরু করতেছে। কপালের ঘাম ঘেমে যাচ্ছে যে সময় শেষ হয়ে আসতেছে, কখন লেখা শেষ করব। ওদের মধ্যে একটা ছেলে বেলের আওয়াজ শুনে আনন্দ করতেছে, উৎসব করতেছে, হাসাহাসি করতেছে। 2য় ঘন্টা যখন হলো, তখন অন্য ছেলেদের চিন্তা আরও বেড়ে গেছে, আর ওই ছেলে আরও খুশি হচ্ছে। 3য় ঘন্টার আগে 15 মিনিটের লাস্ট অ্যালার্মিং যখন বেল বাজলো, তখন বাকি সকল ছাত্রের অবস্থা ঘেমে, ক্লান্তে, চিন্তায় জুবুথুবু অবস্থা, আর এই ছেলেটা আনন্দে উল্লাসে ফেটে পড়তেছে। তো একে আপনি কি বলবেন? বোকা, গর্ধব, গাধা, গণ্ড, মূর্খ, জাহেল, কি বলবেন? তো এই ছেলে যেমন মূর্খ, গর্ধব, গাধা, আক্কেল নাই, জ্ঞান নাই, ঘেলু নাই, একে হচ্ছে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। অচল, অকেজো হয়ে গেছে, জাতির বোঝা। মানুষ তার নিজের পরিবারের জন্য বোঝা হয়, মানুষ তার নিজের জন্য বোঝা হয়, মানুষ জাতির জন্য বোঝা হয়, মানুষ দেশের জন্য বোঝা হয়, যখন মানুষ শাখসিয়া মুআসসিরা, প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হতে না পারে। প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব বুঝেন? স্বামী স্ত্রী বিবাহ করেছে, বিবাহ করার পর দুইজনই প্রত্যেক দিন যদি 1 কোটি বার করে আই লাভ ইউ বলে, স্বামী স্ত্রী পরস্পরকে 1 কোটি বার করে, আর স্বামীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে, আর স্ত্রীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে, ওই সংসার টিকবে না। ব্যক্তিত্ব মানে আপনার চলা ফিরা, আদর্শ, আপনার সংস্কৃতি, আপনার আদব কায়দা, জ্ঞান, গরিমা দেখে আপনার স্ত্রী আপনার কাছ থেকে শিখবে, আপনাকে সম্মান করবে। আর আপনার স্ত্রীর চলা ফিরা, আদর্শ, জ্ঞান, গরিমা, ব্যক্তিত্ব দেখে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন। এই প্রভাব বিস্তার করতে পারা, মানুষকে প্রভাবিত করতে পারা, এটা প্রত্যেক মুসলিমের বৈশিষ্ট্য। আপনি যদি প্রভাব বিস্তারকারী পিতা না হতে পারেন, ব্যক্তিত্ববান পিতা না হতে পারেন, তাহলে আপনার সন্তানদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আপনার সন্তান আপনার কথা শুনে না মানে আপনি
ব্যক্তিত্বহীন পিতা, আপনাকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আপনি জাতির জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা। আপনি ব্যক্তিত্ববান স্বামী নন মানে আপনি অকেজো বোঝা। আমি আমার নানাকে দেখেছি, আমার নানার দ্বারা আমি অনেক প্রভাবিত। তিনি একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ববান ব্যক্তি ছিলেন। এমন কোনো শুক্রবার দেখিনি যে শুক্রবারে আমার নানা সবার আগে মসজিদে যায়নি। এমন কোনো রমাজান দেখিনি যে রমাজানে তিনি এতেকাফ করেননি। এমন কোনো সালাত দেখেনি যেই সালাত তিনি মসজিদে সবার আগে গিয়ে আজান দিয়ে জামাতের সাথে আদায় করেননি। বহুদিন দেখেছি গরম ভাতে হাত দিয়ে তিনি কেঁদেছেন। তো আমি তার দ্বারা প্রভাবিত, মানে তিনি একজন ব্যক্তিত্ববান আদর্শবান মুসলিম। আর এই যে যুবক যে স্রোতের গায়ে গা ভাসিয়ে দিয়েছে, স্রোত বলতেছে 31st নাইট করতে হবে, যুগ বলতেছে 31st নাইট করতে হবে, তাই সেও 31st নাইট করেছে। তো ওই সমুদ্রে নদীতে, আপনাদের এলাকায় নদী আছে না, ওই নদীতে পানা ভাসে না, খড়কুটো ভাসে না, ফেনা ভাসে না। ওই পানা, খড়কুটো, ফেনার যেমন কোনো মূল্য নাই, এই যুবকের তেমন কোনো মূল্য নাই। কেন? তার জীবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাকে একটা নির্দিষ্ট জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনাকে যদি বলি আপনার বাড়ি কোথায়, যুবককে বলতেছি, কেননা কথা এখন যুবকের সাথে। তো যুবক যদি বলে যে আমার বাড়ি নবাবগঞ্জ দিনাজপুর, তাহলে উত্তর ভুল হবে। যুবকের বাড়ি কোথায়? যুবকের জন্ম যদি 1993 হয়ে থাকে আর মৃত্যু যদি 2060-70 হয়ে থাকে, তাহলে যুবকের বাড়ি হচ্ছে 1993 থেকে 2060 পর্যন্ত। এই সময়টুকুতে সে দিনাজপুরেও থাকতে পারে, লন্ডনেও থাকতে পারে, সমুদ্রেও থাকতে পারে, মরুভূমিতেও থাকতে পারে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। আপনার বাড়ি হচ্ছে মহাকাল। আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকে পৃথিবী ধ্বংস হওয়ার মাঝামাঝি একটা সময় আল্লাহ আপনাকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এই সময়টুকু হচ্ছে আপনার থাকার জায়গা। এই সময় যেই দিন শেষ হয়ে যাবে, আপনিও সেই দিন শেষ হয়ে যাবেন। এই সময়টুকুর মধ্যে আপনি বগুড়াতেও থাকতে পারেন, লন্ডনেও থাকতে পারেন, দিনাজপুরেও থাকতে পারেন। কোনো স্থানের সাথে আপনার বাড়ির সম্পর্ক নয়, সময়ের সাথে আপনার বাড়ির সম্পর্ক, সময়ের সাথে আপনার থাকার সম্পর্ক। একটা করে বছর যাচ্ছে মানে ওই একটা করে সময় শেষ হচ্ছে। আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। পরীক্ষার হলে বসে থাকা যুবক যেমন পরীক্ষার সময় শেষ হওয়া দেখে আনন্দ করে, ওই যুবক যেমন বোকা, ওই যুবক যেমন গর্ধব, ওই যুবক যেমন গাধা, ঘেলুহীন, ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যারা 31st নাইট পালন করে, এখানে যত যুবক উপস্থিত আছে তাদের সকলকে লক্ষ্য করে বলতেছি, তারা যদি 31st নাইট পালন করে থাকে তাহলে তারা ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও বোকা, ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও গাধা, গর্ধব, মূর্খ, ঘেলুহীন। এদের থাকার জায়গা ডাস্টবিন। এরা সমাজে আর থাকতে পাওয়ার মতো যোগ্যতা এদের মাঝে নাই। এই জন্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে যুবক, তোমাকে তোমার মাস্টারকে যে ডক্টরেট ডিগ্রি পাশ করেছে অক্সফোর্ড থেকে, তাকে যদি জাহেল মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। আর এই যে আমি জাহেল মূর্খ প্রমাণ করে দিলাম যে সে কেন জাহেল, যে 31st নাইট পালন করে সে কেন মূর্খ। সম্মানিত উপস্থিতি, অতএব যুবক সমাজ সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তাওহীদের আলোচনার মধ্যে যে বিষয়টা আনতে চাচ্ছিলাম, যে তাওহীদ আমাদেরকে ব্যক্তিত্ববান করে, মজবুত করে। কেন? যে মুসলমান কবরে পূজা করে, যে মুসলমান 31st নাইটকে সম্মান করে, যে মুসলমান বিভিন্ন দিবসকে সম্মান করে, যে মুসলমান জিন শয়তানের ভয়ে তাবিজ কবজ ব্যবহার করে, ওই মুসলমান একদিন আমেরিকা ইসরায়েলেরও গোলামি করবে। যে আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করে, সে একদিন বাতিল শক্তির সামনেও মাথা নত করবে। আর যারা এগুলোকে চায় না, 4 পয়সা দাম দেয় না, তাদেরকে যদি পারমাণবিক বম দিয়েও হত্যা করে দেন, তবুও তাদের আদর্শকে আপনি নষ্ট করতে পারবেন না। এটা হচ্ছে ইসলামের আদর্শিক বিজয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একাই তাওহীদপন্থী, আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে তুমি মিল্লাত, তুমি একাই হওয়ার পরও তুমি একটা জাতির সমান। এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব। তাওহীদ যেই দিন মুসলমান বুঝে নিবে, সেই দিন মুসলমান, এক তাওহীদপন্থী মুসলমান সারা পৃথিবীর সব পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী হয়ে যাবে। তাওহীদ যেই দিন মুসলমান বুঝে নিবে। অতএব
দেশ জাতি সকলের প্রতি এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি এতটুকুই অনুরোধ করতে চাইব যে আসুন আমরা তাওহীদের চর্চা করি, তাওহীদ বুঝি। তাওহীদের শেষ প্রকারের উপর সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করব। তাওহীদের শেষ প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। প্রথম প্রকার আল্লাহকে রব হিসেবে মানা, ওটার ব্যাখ্যা চলে গেছে। আল্লাহকে ইলাহ হিসেবে মানা, ওটার ব্যাখ্যাও হয়ে গেল। সবাই রব হিসেবে মানে কিন্তু সবাই ইলাহ হিসেবে মানে না। এবার আসমা ও সিফাত কেন লাগবে? আল্লাহ যে কে এটা তো আপনাকে চিনতে হবে। আপনি কি আল্লাহকে চিনেন? আপনি কি আল্লাহকে জানেন? আপনি কি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন পড়েছেন? আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন কি জানার চেষ্টা করেছেন? আপনার সৃষ্টিকর্তা কে, কে তিনি, তার পরিচয় কি, এটা যদি আপনি জানতে চান তাহলে আসমা ও সিফাত, আল্লাহর নাম আছে, আল্লাহর গুণাবলী আছে, সেগুলো আপনাকে পড়তে হবে এবং জানতে হবে। নাম এবং গুণাবলীর গুরুত্ব সম্পর্কে দুই একটা আয়াত এবং হাদিস বলে আজকের বক্তব্যের এখানেই ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ। আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত সালাতের পরে, লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাহলে জান্নাতে যেতে তাকে কিছুই বাধা দিবে না, তার মৃত্যু ছাড়া। সে মরলেই জান্নাতে যাবে, সে মরলেই জান্নাতে যাবে। এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন তো। আয়াতুল কুরসির মধ্যে কি আছে? সালাত সিয়ামের কথা নাই, হজ জাকাতের কথা নাই, পরকালের কথা নাই, জান্নাত জাহান্নামের কথা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার পরিচয়, তার গুণাবলী আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ। এই যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ এর মানে কি সম্পূর্ণটুকু ব্যাখ্যা করার হয়তো সময় নাই। আল্লাহ বলছেন আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আমার। আর আরেক আয়াতে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ যদি বলতেন ইউসাব্বিহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনে যদি মান আরবি শব্দটি আল্লাহ ব্যবহার করতেন তাহলে বুঝতাম আসমান জমিনে যাদের বুদ্ধি আছে, যাদের প্রাণ আছে, যাদের বিবেক আছে, একমাত্র তারাই আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আল্লাহ বললেন ইউসাব্বিহু লাহু মা, আসমান এবং জমিনে মা মানে যত জীব জন্তু জড় পদার্থ বস্তু, এই মাইক, এই জুব্বা, এই খাতা, এই টেবিল, এই আসমানের নিচে জমিনের উপরে যত ধূলিকণা বালিকণা, স্বয়ং আসমান, স্বয়ং জমিন, স্বয়ং পাহাড়, স্বয়ং গাছ, এর মাঝে যা কিছু আছে প্রত্যেক ধূলিকণা বালিকণা আল্লাহর তাসবিহ পাঠ করে। কেন বিশ্বাস হয় না? বিশ্বাস হয়, দলিল দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আগুনের কি জীবন আছে? আগুনের কি প্রাণ আছে? আগুন তো জড় বস্তু, তো আগুন কি ঠান্ডা হয়নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হলেন তখন লাঠি নিক্ষেপ করলেন, নদী রাস্তা তৈরি করে দিল। তো সমুদ্রের পানির কি জীবন আছে? এটা তো জড় বস্তু, জলোচ্ছ্বাস পানি দিয়ে হয়, পানির কি জীবন আছে? 150-200 কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়, বাতাসের কি জীবন আছে? 8 রিখটার স্কেলে 9 রিখটার স্কেলে জমিন কেঁপে ওঠে, মাটি কেঁপে ওঠে, মাটির কি জীবন আছে? এই মেঘ আওয়াজ করে, এই মেঘ বৃষ্টি আকারে ছড়িয়ে বেড়ায়, এগুলোর কি জীবন আছে? তাহলে এই মেঘ, এই বাতাস, এই পানি, এই জমিন সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে, তার অগণিত অহরহ দলিল আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা। যখন আপনি কোনো গাড়িতে উঠবেন তখন আপনি এই দোয়া পড়বেন, এটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, এটা তাসবিহ। এই দোয়ার মধ্যে কি আছে? যে আমি যে গাড়িতে উঠলাম ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন। তো যখন উট ছিল, ঘোড়া ছিল, তখন না হয় বিষয়টা বুঝতে পারতাম। এখন বিমান, প্লেন, গাড়ি, এটা আবার আল্লাহর অধীনস্থ কেমনে? জি, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে প্রত্যেক ধূলিকণা বালিকণাও আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনি যে মাইক্রোতে উঠছেন ওই মাইক্রোটাও আল্লাহর তাসবিহ পাঠ করে, যে বিমানে উঠছেন ওই বিমানটাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই জন্য এই দোয়া আপনাকে পড়তে হবে, এই বিমান, এই গাড়িকে আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ যদি চান তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জড় বস্তু, জড় পদার্থের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান।
তো সম্মানিত উপস্থিতি, আল্লাহর পরিচয় যদি জানতে চান আল্লাহ কে, তাহলে তার নাম এবং গুণাবলী আপনাকে পড়তে হবে। নাম এবং গুণাবলীর একটা পাবেন আয়াতুল কুরসিতে, এই জন্য আয়াতুল কুরসির এত মহত্ব। আর একটা পাবেন সূরাতুল ইখলাসে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে তাআদিলু সুলুসাল কোরআন, তাহলে সে যেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়লো। মানে কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন একবার পাঠ করলো। কেন এত মহত্ব সূরাতুল ইখলাসের? সূরাতুল ইখলাসে কিছু নয়, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা আছে, যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় বর্ণনা করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু 99 আসমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, কেউ যদি আল্লাহর 99টা নাম আয়ত্ত করে নেয় দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এগুলো প্রত্যেকটা আয়াত এবং হাদিসের ব্যাখ্যা আছে। আমি আপনাকে এতটুকুই বুঝাতে চাইলাম তাওহীদের আলোচনায়, যে আল্লাহর পরিচয় জানতে চাইলে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আপনাকে জানতে হবে এবং পড়তে হবে। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানতে হবে। 3, যিনি রব একমাত্র তিনিই আপনার। আপনি যদি একটাও সিজদা করেন সারা জীবনে, একটা সিজদা যদি করেন সারা জীবনে, তো ওই একটা সিজদা পাওয়ার হক আপনার রব আল্লাহ রাখে, যিনি আপনার ইলাহ। আপনি যদি একটা চুলো আল্লাহর রাস্তায় দান করেন, তো ওই একটা চুলো পাওয়ার হক রাখেন আপনার ইলাহ, কোনো মাজার, কোনো দরবার শরীফ নয়। এই জন্য কিয়ামতের মাঠে ইনশাআল্লাহু 99 সিজিল্লান, একজন ব্যক্তিকে ডাকা হবে আলা রুউসিল খালায়েক, সকল মানুষের মাঝে তার জন্য 99টা ফাইল। সেই ফাইল অডিও ফাইলও হতে পারে, ভিডিও ফাইলও হতে পারে, লিখিত খাতাও হতে পারে। তার সামনে খোলা হবে, তার সামনে পেশ করা হবে, তাকে বলা হবে দেখো তো এগুলো সব তুমি করেছো কিনা। তখন সে অস্বীকার করতে পারবে না, সব গুনাহের লিস্ট সে অস্বীকার করতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিন দেখ ওজর, তোমার কি কোনো ওজর আছে, পেশ করতে পারো? সে কোনো ওজরও পেশ করতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার কি কোনো নেকি আছে যেটা পেশ করতে পারো? তখন সে কোনো নেকিও পেশ করতে পারবে না, তার কোনো নেকিও নাই। তখন আল্লাহ বলেন ইনদানা লাকা বেতাকা, আমাদের নিকটে তোমার একটা বেতাকা কার্ড আছে, একটা নেকি আছে, যে নেকিটা আজকে তোমার জন্য পেশ করবে। সেটা কি? সেটা হচ্ছে তাওহীদ। তুমি হয়তো গুনাহ করেছো ঠিকই, গুনাহ করেছো হয়তো ঠিকই, কিন্তু তুমি কোনোদিন আল্লাহ ব্যতীত অন্যের সামনে মাথা নত করনি। যারা বিনা হিসাবে যে 70,000 মানুষ জান্নাতে যাবে, তাদের যে বৈশিষ্ট্য আল্লাহ রাসূল হাদিসে বলেছে লা ইয়াতাতায়্যারুন, তারা কোনো তিয়ারার মধ্যে যাবে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যে বৈশিষ্ট্যটা বলেছে, এই বৈশিষ্ট্যর সারমর্ম হচ্ছে পৃথিবীতে যারা সর্বোচ্চ পর্যায়ের তাওহীদপন্থী হবে, পৃথিবীতে যারা সর্বোচ্চ স্তরের তাওহীদপন্থী হবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। যে 70,000 মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন, তারা আসলে সর্বোচ্চ পর্যায়ের তাওহীদপন্থী মানুষ। তারা কোনোদিন আল্লাহ ব্যতীত কোনো কুলক্ষণও গ্রহণ করেনি, তারা কোনোদিন তাবিজও ব্যবহার করেনি, তারা কোনোদিন জিনের কাছেও যায়নি, তারা কোনোদিন শয়তানের আশ্রয়ও নেয়নি, তারা কোনোদিন মানুষের আশ্রয়, মানুষের ইবাদত করাও কিন্তু শিরক। যেমন মানুষের ইবাদত আপনি কিভাবে করবেন? মানুষ আপনাকে বলতেছে যে তুমি যদি এটা না করো তাহলে এটা করো, তুমি যদি দাড়ি না কাটো তাহলে চাকরি ছাড়ো। তখন আপনি মানুষের ভয়ে দাড়ি পরিত্যাগ করে দিলেন, তাই নয় কি? আপনি মানুষের নিকটে চাচ্ছেন যে আপনি আমাকে সহযোগিতা করেন, আপনি আমাকে বাঁচান বিপদে পড়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চান না। তার মানে আপনি এখনো পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন অনেক ব্যক্তিত্ববান, অনেক ভারাত্বপূর্ণ। তাওহীদ মানুষকে যতটা ব্যক্তিত্ব দিতে পারে, যতটা ভারাত্ব দিতে পারে, যতটা মর্যাদা দিতে পারে, পৃথিবীর আর কোনো বস্তু ততটা দিতে পারে না। তাওহীদ আপনাকে ভাঙতে দিবে না কোনোদিন, আপনি কোনোদিন ভেঙে পড়বেন না, কেননা আপনার সাথে আল্লাহ আছে। তাওহীদ থাকলে আপনার মধ্যে কোনোদিন রিয়া আসবে না। রিয়া বুঝেন তো? কোনোদিন রিয়া আসবে না। ইখলাস থাকবে। যদি আপনি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেন, তাহলে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, ইবাদত সবই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যদি সামান্য পরিমাণ রিয়া আসে, তাহলে আপনি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী থেকে কেটে গেলেন, মানে বিনা হিসেবে যারা জান্নাতে যাবে ওই 70,000 থেকেও কেটে গেলেন। তো ওই 70,000-এর মধ্যে ঢুকার সবচেয়ে বড় শর্ত হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে আপনাকে পূর্ণাঙ্গ সর্বোচ্চ পর্যায়ে তাওহীদপন্থী মুমিন হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যুবকদেরকে তাওহীদ
তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে চলে এসেছি, কিন্তু যে কথাটা আমি সব জায়গাতেই বলি বক্তব্যের শেষে, সেই কথাটা এখানেও বলে শেষ করি। সেটা হচ্ছে মা এবং বোনদের উদ্দেশ্যে। মা এবং বোনেরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। সারা পৃথিবীতে ওই যে আব্বুর কথাটা, ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান, এই বাক্যকে আপনি যেখানে ইচ্ছা সেখানে ফিট করতে পারবেন। তো সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা হচ্ছে মুসলমান মা এবং বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া। তুমি বেকার, তুমি বাড়িতে বসে আছো, তুমি হাউস ওয়াইফ, চাকরি বাকরি করতে হবে, রাস্তায় আসো, অধিকার নিতে হবে, বেপর্দা হয়ে চলতে হবে, সব কিছু এই যে তাকে বাইরে বের করে নিয়ে আসা, বেপর্দার মধ্যে পরিচালনা করা, এটা একটা পরিকল্পনার অংশ। এটা একটা পরিকল্পনার অংশ। এই জন্য সব জায়গায় দেখবেন মেয়ে। এখন যদি সৌদি আরবও যান তবুও দেখবেন যে ওই যেখানে রিসিপশন সেখানে দেখবেন সৌদিতে এখন মেয়েরা বসে আছে। এটা ইহুদি খ্রিস্টানদের বৃহৎ পরিকল্পনার অংশ। মুসলমানদের মেয়েদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে আসো। কেন? মুসলমানদের মেয়েরা যদি খারাপ হয়ে যায়, মুসলমানদের মেয়েরা যদি নষ্ট ধ্বংস হয়ে যায়, তাহলে এই জাতিকে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না। যে মেয়ে বেপর্দা হয়ে চলে, যে মেয়ে অপবিত্র হয়ে গেছে, যে মেয়ে প্রেম প্রীতি করে, সেই মেয়ের পেট থেকে সালাহুদ্দিন আইয়ুবীর জন্ম হতে পারে না। সেই মেয়ের পেট থেকে মোহাম্মদ বিন জিয়াদ, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম এদের জন্ম হতে পারে না। ওমর ইবনুল খাত্তাব, ইমাম বুখারী, ইমাম মুসলিমের জন্ম হতে পারে না। সারা বাংলাদেশের সব মেয়ে যদি রাস্তায় বের হয়ে গার্মেন্টসে গিয়ে কাজ করে জাতির যতটা না উপকার করতে পারবে, একটা মেয়ে যদি ঘরে বসে একজন সৎ, আদর্শবান, ব্যক্তিত্ববান ছেলে মানুষ করে যেতে পারে, তো ওই ছেলে তাদের চাইতে 1000 গুণ বেশি জাতির উপকার করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মেয়েদেরকে তাদের গুরুত্ব বুঝতে হবে এবং আপনার মধ্যে গায়রাত, আত্মমর্যাদা থাকতে হবে। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় গায়্যুর, আত্মমর্যাদা সম্পন্ন। আপনার মধ্যে কি গায়রাত থাকতে হবে? শুকুরকে দেখবেন যে শুকুর আর এক শুকুরের পিছন থেকে চেটে তার গু চাটে এবং খায়। কেন? শুকুরের মধ্যে গায়রাত নাই। এই জন্য শুকুরের গোস্ত যারা খায়, শুকুরের চর্বি যারা খায়, তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ নাই। তাদের স্ত্রী, তাদের মেয়ের সাথে যদি অন্য কেউ তাদের চোখের সামনেও জেনায় লিপ্ত হয়, তবুও তাদের ভিতরে কোনো অনুভূতি সৃষ্টি হয় না। কেননা তারা শুকুরের গোস্ত খায়, আর শুকুরের মধ্যে আত্মমর্যাদা নাই। কিন্তু উটের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আছে। উট এটা সহ্য করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় গায়্যুর। তো আপনি মোহরানা দিয়ে বিবাহ করে এনেছেন, আপনার বউকে আর একজন দেখবে, আপনার মেয়েকে আপনি খাওয়ান পরান, আর আপনার মেয়ে রাস্তায় বেহায়া বেলেল্লাপনা হয়ে চলবে, এটা যদি আপনার সহ্য হয়, তার মানে আপনার শরীরে আর কোনো রক্ত নাই, সব কি হয়ে গেছে? পুজ হয়ে গেছে। মানে আপনি এখন আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ নন। এই জন্য আল্লাহ রাসূল আপনার ক্ষেত্রেই বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে কি? যার আত্মমর্যাদা নাই, দিয়াসা, যার মধ্যে দিয়াসা আছে। শুকুরের মধ্যে সবচেয়ে বেশি দিয়াসা আছে, আত্মমর্যাদা নাই, আত্মসম্মান বোধ নাই, যার তার সাথে গিয়ে মিলে, যার তার সাথে গিয়ে দেখা করে। তো আপনার মধ্যে আত্মমর্যাদা বোধ আনতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদের সম্পর্কে আপনার মধ্যে আত্মসম্মান বোধ থাকতে হবে। পর্দার মধ্যে আত্মমর্যাদা আছে, পর্দার মধ্যে আত্মসম্মান আছে। মেয়েরা প্রদর্শনের বস্তু নয়, মেয়েরা বিক্রিযোগ্য নয়। আদম সন্তানের কোনো অঙ্গই বিক্রিযোগ্য নয়। আপনি চুল বিক্রি করতে পারবেন না, কেননা এটা আদমের শরীরের অংশ, এর সম্মান আছে। আপনি কিডনি বিক্রি করতে পারবেন না, দান করেন, বিক্রি করতে পারবেন না, কেননা ধান, চাল, গম, গরু, উট রাস্তাঘাটে বিক্রি হয়। আদম সন্তান কি বিক্রি করার যোগ্য? আদম সন্তানের সম্মান আছে, আদম সন্তান বিক্রিযোগ্য নয়। উট, গরু, ছাগল বিক্রি করা যেতে পারে, আদম সন্তান নয়। এই জন্য আদম সন্তানের কিডনি, চুল কিছুই বিক্রি করা যাবে না। ঠিক তেমনি মা এবং বোনেরা বিক্রিযোগ্য নয়, পণ্যদ্রব্য নয় যে তাকে চেহারা দেখিয়ে অ্যাডভার্টাইজের মাধ্যমে টাকা ইনকাম করতে হবে, চেহারা দেখিয়ে বিমানবালা হয়ে চাকরি করে চেহারা বিক্রি করে টাকা ইনকাম করতে হবে। এটা নিজেকে বিক্রি করা, নিজেকে বস্তুতে পরিণত করা, নিজেকে পণ্যদ্রব্যে পরিণত করা, নিজেই নিজের সম্মানহানি করা, নিজেই নিজের মানহানি করা। এরকম বুঝার, এরকম অনুভূতি শক্তি যদি মা এবং বোনদের থাকতো, তাহলে কতই না ভালো হতো। মা এবং বোনদের এই অনুভূতি শক্তি কামনা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচেয়ে বড় জিম্মেদারি দিয়েছে, মা ও বোনদের সবচেয়ে বড় জিম্মেদারি একজন সন্তানকে সুসন্তান রূপে পালন করা, মানুষ করা। এটা সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে
চেয়ে কঠিন কাজ পৃথিবীতে, এর চেয়ে কঠিন, এর চেয়ে কঠিন, এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর নাই। পারমাণবিক বম বানানো অত কঠিন নয়, মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন নয়, চন্দ্র গ্রহে যাওয়া অত কঠিন নয়, একটা সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা যত কঠিন। আর এই কঠিন দায়িত্ব আল্লাহ মা এবং বোনকে দিয়েছে। সে যদি ব্যক্তিত্ববান না হয়, ভারাত্বপূর্ণ না হয়, সালাত আদায় না করে, টিভি সিরিয়ালের সামনে বসে থেকে সারাদিন টিভি সিরিয়াল দেখে, স্বামীর সাথে ঝগড়া করে, তাহলে ওই মার পক্ষ থেকে সৎ সন্তান কামনা করা যেতে পারে না। সন্তানকে কান্না থামানোর জন্য যে গান বাজায়, গান বাজানোর মাধ্যমে সন্তানের কান্না থামানো হয়, ওই সন্তান বড় হয়ে যদি লুচ্চে বেয়াদব না হয়, কে হবে? এখনই অ্যাক্সিডেন্ট হয়, এখনই বিপদ সামনে চলে আসে। ওয়াইদা মাসসাহুশ শাররু, যখন মানুষের সামনে বিপদ চলে আসে তখন মানুষ হতবিহ্বল হয়ে যায়, রাস্তা হারিয়ে ফেলে, কি করবে দিশা খুঁজে পায় না। মানুষ অনেক দুর্বল সৃষ্টিজীব। এখনই প্যারালাইজড হয়ে গেলে, এখনই হার্ট অ্যাটাক হয়ে গেলে, এখনই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 2-2.5 হাত শরীরের এই মানুষের পৃথিবীতে আর কিছু করার থাকে না। সে তখন অনুভব করতে পারে সে কতটা অসহায়, সে কতটা দুর্বল, সে কতটা মুখাপেক্ষী, সে তখন অনুভব করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দুর্বল সৃষ্টিজীবকে লক্ষ্য করে বলতেছেন, বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। সারা পৃথিবীর আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আমার অধীনস্থ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি তোমার জিকিরের মুখাপেক্ষী নই, আমি তোমার ইবাদতের মুখাপেক্ষী নই। সারা পৃথিবীর সব মানুষ যদি সিজদায় পড়ে থাকে তারা আল্লাহর বিন্দুমাত্র উপকার করতে পারবে না, আর সারা পৃথিবীর সব মানুষ যদি গুনাহ করে এতে আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি হবে না। কেননা আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। আল্লাহর আমাদের ইবাদতেরও প্রয়োজন নাই, ঠেকা পড়েনি। আল্লাহর আমাদের গুনাহেরও প্রয়োজন নাই। আমরা মুখাপেক্ষী নিজেকে বাঁচানোর জন্য ইবাদত করার, আমরা মুখাপেক্ষী নিজেকে বাঁচানোর জন্য আল্লাহকে স্মরণ করার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তুমি এত দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরও, আর আমি এত মহা ক্ষমতাধর হওয়ার পরও তুমি পৃথিবীর যে কোনায় বসে, আফ্রিকার জঙ্গলে বসে, আর আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে বসে, আর বিশাল মরুভূমির ফাঁকা জায়গায় বসে ফাযকুরুনি, যদি আমাকে স্মরণ করো আযকুরুকুম, তুমি এত দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরও, আর আমি এত মহা ক্ষমতাধর প্রতিপালক হওয়ার পরও সাথে সাথে আমি আল্লাহ তোমাকেও স্মরণ করব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার গুরুত্ব। এই আয়াতের মূল্য মানুষ দিতে জানে না, মানুষের দেওয়ার সাধ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছে? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমনি সৃষ্টি করেছে? আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে যে আমি মানুষকে আবাসান, এমনি সৃষ্টি করিনি। একটা ছোট্ট বাচ্চা নদীর ধারে একটা পুতুল তৈরি করলো, বালু দিয়ে একটা ঘর তৈরি করলো, তারপরে সেই ঘরটা ভেঙে দিল। ওই ঘরটার যেমন কোনো মূল্য নাই, সে যেমন এমনি সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনি সৃষ্টি করেননি। আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ নির্ধারণ করে আপনাকে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তথা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, আল্লাহর তাসবিহ তাহলিল করবেন। এই জন্যই আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তাহলে বলবেন এগুলো কাজবাজের কি হবে? বেঁচে থাকা লাগবে তাই খাওয়া লাগবে, খাওয়া লাগবে তাই ইনকাম করা লাগবে। যদি আমি ইনকাম না করি তাহলে খেতে পাবো না, খেতে না পারলে বেঁচে থাকতে পারবো না, আর বেঁচে থাকতে না পারলে আল্লাহর ইবাদত করতে পারবো না, আর বেঁচে থাকতে না পারলে আল্লাহর ইবাদত করতে পারবো না। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আর আল্লাহর ইবাদত করা। আর মধ্যেখানে যে কাজ করতেছেন, ইনকাম করতেছেন, এগুলো হচ্ছে অপশনাল, বেঁচে থাকার জন্য। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা, আপনাদের নিকটে স্পষ্ট কিনা আমার কথা। আমার এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকর্তার পিছনে, সৃষ্টি করার পিছনে একটাই উদ্দেশ্য, যে আমরা 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, তার জিকির করব, তার জন্য সালাত আদায় করব, তার ইবাদত করব। এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ জানেন যে আমার বান্দা এতক্ষণ, এই 24 ঘন্টা দিন রাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করতে পারবে না।
এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমি জানি তুমি দিনরাত 24 ঘন্টা ইবাদত করতে পারবে না, আমি জানি তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারবে না, তবে একটা জিনিস জেনে রাখো, অন্তত পক্ষে কমসে কম যে কোনো মূল্যে যদি আমার যে কোনো মূল্যে যদি আমার দেওয়া অক্সিজেনকে হালাল করতে চাও, যদি আমার দেওয়া সূর্যের আলোকে হালাল করতে চাও, যদি আমার জমিনে বসে থাকাকে হালাল বানাতে চাও, যে তুমি যে আমার জমিনে বসে আছো এটা তোমার জন্য হালাল বসে থাকা, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করাকে হালাল বানাতে চাও, আমার দেওয়া আসমানের ছায়াকে হালাল বানাতে চাও, আমার দেওয়া জীবনকে, আমার দেওয়া হায়াতকে, চক্ষুকে যদি হালাল বানাতে চাও, তাহলে অন্তত পক্ষে আমি জানি তুমি 24 ঘন্টা পারবে না, আমি জানি তুমি জন্ম থেকে মৃত্যু পারবে না, কিন্তু অন্তত পক্ষে দিনে 5 বার যে কোনো মূল্যে আমাকে স্মরণ করতেই হবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য, আমার জিকিরের জন্য তোমরা সালাত কায়েম করো। সম্মানিত উপস্থিতি, আমরা জিকিরের কথা বলছিলাম, আত্মার খাদ্যের কথা বলছিলাম, যে মানুষের জীবন বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন, তেমনি আত্মার বেঁচে থাকার জন্য আত্মার খাবারের প্রয়োজন। আর আত্মার খাবার হচ্ছে তাওহীদ, আত্মার খাবার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার এই অংশের শেষ কথাটুকু বলে সামনে আগাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই স্মরণ করাকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। যদি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ, আমাকে মাছের পেটে স্মরণ না করত, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। কথা কি আপনারা বুঝতে পারছেন? ইউনুস আলাইহিস সালাম যদি মাছের পেটে আল্লাহকে স্মরণ না করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামকে মরা পর্যন্ত মাছের পেটে রেখে দিতেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার বিষয়বস্তু তাওহীদ। আমরা বলছিলাম মনের খাদ্যের একটা প্রয়োজন হচ্ছে তাওহীদ। তাওহীদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে প্রথম যে আয়াতটি পেশ করতে চাই, সেটি হচ্ছে সূরা নামলের 60 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 60 নম্বর আয়াতে বলছেন, মানুষকে জিজ্ঞেস করে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, হে দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা, আসমান থেকে কে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, ওই বৃষ্টি দিয়ে আমবাতনা লাহু হাব্বা, ওই বৃষ্টি দিয়ে আমরা ফসল, ফল ফলাদি উৎপাদন করি। মা কানা লাকুম আন তুমবিতু শাজারা, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ যদি না চাই, এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিচ্ছেন সূরা নামলের 60 নম্বর আয়াতে, যে দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ যদি না চাই, তাহলে সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার, সব ডাক্তার, সব বিজ্ঞানী, সব মানুষ, সব সার, কীটনাশক সব কিছু ব্যবহার করেও তোমরা একটা দানা থেকে একটা গাছ উৎপন্ন বের করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ, আর দুনিয়ার মানুষ পারবেও না এই চ্যালেঞ্জকে লঙ্ঘন করতে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন, আ ইলাহুম মা আল্লাহ, যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ হই, যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী আমি আল্লাহ হই, যদি গাছ ফল ফলাদি উৎপাদনকারী আমি আল্লাহ হই, তাহলে বলো তো দুনিয়ার মানুষ, ইলাহ হওয়ার যোগ্য কে? আমি ব্যতীত আর কি কোনো ইলাহ থাকতে পারে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার মানুষ, আম্মান জাআলাল আরদা কারারা, পৃথিবীকে শূন্যে কে স্থির করেছেন? আপনি শূন্যে কোনো জিনিস রাখতে পারবেন না, যা রাখা মাত্রই পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল
বিশাল পৃথিবীকে শূন্যে স্থির করে রেখেছেন। আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ বলো তো এই পৃথিবীকে শূন্যে কে স্থির করেছে? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকছেন, পৃথিবীর মধ্যে রাওয়াসিয়া পেরেক, পাহাড়গুলোকে পেরেক স্বরূপ, পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়গুলোকে পেরেক স্বরূপ কে স্থাপন করেছে? ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সমুদ্রের মাঝে, দুই নদীর মাঝে পার্থক্য সৃষ্টিকারী কে স্থাপন করেছে? নদীর পানি সমুদ্রে গিয়ে মিললেও সমুদ্রের পানির স্বাদ লবণাক্ত আর নদীর পানির স্বাদ মিষ্টি, অথচ তারা পাশাপাশি চলতেছে। এই দুই নদী, দুই সমুদ্রের মাঝে পার্থক্য কে সৃষ্টি করে রেখেছে? আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ এগুলো সব প্রশ্নের উত্তর দিবে যে আল্লাহ আপনি। আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ পরে বলতেছেন যে দুনিয়ার মানুষ আমি জানি এগুলো সব প্রশ্নের উত্তর তোমরা দিবে যে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে স্পষ্ট ভাষায় বলেছে, ওয়ালা ইন সাআলতাহুম, হে আল্লাহর রাসূল আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তাহলে ইহুদি খ্রিস্টানরা এক বাক্যে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আর এটা সত্য। এখনো যদি আপনি কোনো ইহুদি, কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন আসমান জমিন, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, গাছপালা কে উৎপন্ন করে, কে সৃষ্টি করে, সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ জানেন। জানার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ সবই যখন আমি করি, আ ইলাহুম মা আল্লাহ, তাহলে বলো তো আমি ব্যতীত আর কি কেউ ইলাহ হওয়ার যোগ্য? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা। এখান থেকে আমি আপনাকে কি বলতে চাচ্ছি? এখান থেকে আমি আপনাকে বলতে চাচ্ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য করে দিয়েছেন যে তাওহীদের প্রকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানা, তাওহীদুল উলুহিয়্যাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে দুনিয়ার সবাই মানে, আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে সবাই মানে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে সবাই মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় তিনি যে রিজিক দাতা তার দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিক দাতা। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ রিজিক দাতা? যদি বিশ্বাস করে থাকেন তাহলে ওই কথাকে কিভাবে বিশ্বাস করেন যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো? যদি আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করেন তাহলে এই কথাকে কেমনে বিশ্বাস করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছে যে হে বান্দা, আমি লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করিও না। কেন? তুমি যে বলতেছো যে আমি সন্তান নিব না, এই সন্তান নিব না কথাটার যে ওজন কত কোটি মন, এটা আমার আপনার বুঝের বাহিরে, এটা আমার আপনার অনুভব শক্তির বাহিরে। আল্লাহ যদি আপনাকে সন্তান না দেয় তো সারা পৃথিবীর কোনো শক্তির খাওয়া নাই, কোনো মায়ের বেটার খাওয়া নাই। রাস্তায় রাস্তায় যদি ভিক্ষা করেন, মাজারে মাজারে যদি ধর্ণা দেন, ডাক্তারের দুয়ারে দুয়ারে যদি কোটি কোটি টাকা খরচ করেন, পায়ে লুটিয়ে দেন, তবুও কোনো বাপের বেটা ডাক্তারের ক্ষমতা নাই। সারা দিন রাত যদি আপনার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হন, তবুও আপনার আর আপনার স্ত্রীর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে আপনার স্ত্রীর পেটে সন্তান দিতে পারে যদি আল্লাহ না চায়। তাহলে কোন দাম্ভিকতায় বলেন যে সন্তান নিব না? আরে তুই তো সন্তান নেওয়ার মালিকই নস, তাহলে কেমনে বলিস? ওই জন্য আল্লাহ বলছে, বান্দা তুই কবে তোর রিজিকের মালিক হলি? আমি তো তোর রিজিকও আমি বহন করি। তুই সকালে যেটা খেয়েছিস ওটা আমার আল্লাহর দেওয়া রিজিক, তুই দুপুরে যেটা খাবি ওটা আমার আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ যখন দান করতে বলছে তখন বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে দান করো। আল্লাহ বলেনি আপনি যা ইনকাম করেছেন সেটা থেকে দান করেন। আল্লাহ তো এটা মানতেই রাজি নয় যে টাকা আপনি ইনকাম করেছেন। আল্লাহ বলছে এটা তোমার টাকা নয়, তোমার পকেটে যে টাকা আছে ওটা আমি আল্লাহ আমার দেওয়া রিজিক। তুই কবে তোর রিজিকের মালিক হলি যে বলিস যে সন্তান নিব না রুজির ভয়ে? আরে তোকেও খাওয়াই আমি, তোকে যে সন্তান দিব তাকেও খাওয়াবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিকের মালিক। আব্বু বহু বক্তব্যে বলেছে
যে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান, এই একটা বাক্যের ওজন কোটি কোটি মন। আপনি যদি ইসরায়েলে যান তাহলে দেখবেন না যে ছোট যে গাড়িগুলো আছে, কার গাড়িগুলো, এই ছোট গাড়িগুলো ইহুদিরা ব্যবহার করে না, তাদেরকে ব্যবহার করতে হয় হাইস জিএমসি গাড়ি। কেননা তাদের সন্তান একটা দুইটা নয়, তাদের সন্তান 5টা 6টা 7টা। ওই যে বাংলাদেশেও একজন খ্রিস্টান ডাক্তারের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল, তারও সন্তান দেখবেন ছোট ছোট গিন্নি গিন্নি 4টা সন্তান। কেননা তারা পরিকল্পনা করে মুসলমানদের সন্তান কম করানোর জন্য, কিন্তু তারা নিজেরা মানে না। এতটুকু বুঝার মতো জ্ঞান এবং বিবেক আমাদের নাই। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে মানা মানে আল্লাহ সুবহানাহু তাআলাকে রিজিক দাতা হিসেবে মানা, আল্লাহ সুবহানাহু তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানা, আল্লাহ সুবহানাহু তাআলাকে প্রতিপালক হিসেবে মানা। আর যে আল্লাহকে রব হিসেবে মানে তারা সবাই যে আল্লাহকে ইলাহ হিসেবে মানে তা কিন্তু নয়। দলিল, আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে, আবু জেহেল কাফের না কাফের নয়? কোনো সন্দেহ আছে? আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে তখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের বদরের যুদ্ধে সবচেয়ে হকের নিকটবর্তী দলকে আপনি বিজয় দান করিয়েন। তাহলে আবু জেহেল কার নিকটে দোয়া করলো? তার মানে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে না করে না? তাহলে আল্লাহকে বিশ্বাস করার পরেও আবু জেহেল কাফের কেমনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। আব্দুল মুত্তালিব তার ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যখন আব্রাহার বাহিনী আসলো, আসহাবুল ফিলের বাহিনী, তখন আবু তালেব আল্লাহর নিকটে দোয়া করে বলেছে, আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করেন। আব্দুল মুত্তালিব, তার মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। তাহলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও আবু জেহেল কেমনে কাফের? এখানেই লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সব নবী রাসূলের একটাই কালেমা ছিল। সেই কালেমা কি? লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। এটা কি আমাদের কালেমা? আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমাদের কালেমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রবের কথা বললেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইলাহের কথা বললেন? সূরা আরাফের 59 নম্বর আয়াত খুলেন, সূরা আরাফের 65 নম্বর আয়াত খুলেন, আল্লাহ নবীদের নাম ধরে ধরে বলছে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছিলাম তার জাতির নিকটে। নূহের একটাই দাওয়াত ছিল, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমি কাকে পাঠিয়েছিলাম? আমি হুদকে পাঠিয়েছিলাম, আখাহুম আদ, আমি আদ জাতির নিকটে আখাহুম হুদ, তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম, তারও একই দাওয়াত ছিল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীর নাম নিয়ে বলছেন, আমি সামুদ জাতির নিকটে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম, আমি মাদাইন জাতির নিকটে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম। সূরা আরাফে 1 সিরিয়ালে 59 থেকে নিয়ে 85 নম্বর আয়াত পর্যন্ত সব নবীর নাম নিয়ে নিয়ে বলছেন যে তাদের একটাই দাওয়াত ছিল, মা লাকুম মিন ইলাহিন গায়রু, দুনিয়ার মানুষ আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, হে আল্লাহর রাসূল আপনার পূর্বে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি, সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তথা কোনো নবী রাসূলই আল্লাহকে রব হিসেবে মানার জন্য দাওয়াত দেননি। কেননা প্রত্যেক যুগে যত কাফের সম্প্রদায় ছিল তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানত। একমাত্র নাস্তিকরা ছাড়া আজকের পৃথিবীতেও ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সকল ধর্মের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না। এখনো কি আপনি বুঝতে পেরেছেন রব এবং ইলাহের পার্থক্য কি? এখনো বুঝেননি? আর একটু শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন আশ্চর্যজনক কথা, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ
ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনয়ন করার পরেও মুশরিক। দুনিয়ার অধিকাংশ মানুষ আমি আল্লাহ আমাকে আমার প্রতি বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর এটা বাস্তব। এখনো বাংলাদেশের 80 থেকে 90% মানুষ আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। তারা ঈমান আনয়ন করার পরেও মুশরিক। সম্মানিত উপস্থিতি, রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তারবিয়া, লালন পালন করা। মা যেমন সন্তানকে কোলে পিঠে লালন পালন করে, আল্লাহ তেমনি আপনাকে সূর্যের আলো, অক্সিজেনের বাতাস, খাবার, রূহ, আত্মা, সার্বিক কিছু দিয়ে আল্লাহ আপনাকে লালন পালন করে। এই জন্য আল্লাহ রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে আসমান জমিন ইহজগৎ পরকাল এবং তার মাঝে যা কিছু আছে সকলের রব হচ্ছেন আল্লাহ। ইহুদিরও রবকে, নাস্তিককে খাওয়ায় কে? যে আল্লাহকে গালি দেয় ওকেও খাওয়ায় কে? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য যত দোয়া শুরু হয়েছে সব দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব দিয়ে শুরু করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব দিয়ে শুরু করেছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হচ্ছে রব। ইহুদিরও রব, খ্রিস্টানেরও রব, যে নামাজ পড়ে না তারও রব, যে আল্লাহকে গালি দেয় তারও রব, সকলের রব, সকলের প্রতিপালক, সকলের পালনকর্তা, সকলের রিজিক দাতা, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সেটা হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তিনি সকলের ইলাহ নন। কেন? সবাই আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এই জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কষ্ট। এই জন্য যুগে যুগে তিনি রাসূল পাঠিয়েছেন যে মানুষ আমাকে রব হিসেবে মানে তো ঠিকই, কিন্তু ইলাহ হিসেবে আমাকে মানে না। রাসূলরা তোমরা যাও মানুষকে একটু এটা শিখাও যে যিনি রব একমাত্র তিনি ইলাহ, যিনি খাওয়ায় একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য তিনি, যিনি রিজিক দাতা একমাত্র সিজদা পাওয়ার যোগ্য তিনি। ইলাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আলিহা ইয়া আলাহু, বিপদে আপদে পড়ে মানুষ যার দিকে ফিরে যায় তাকে বলে ইলাহ। দুঃখ কষ্টে পড়ে মানুষ যার নিকটে আশ্রয় খুঁজতে চায় তাকে বলে ইলাহ। অথই সমুদ্রে যখন মানুষ হাবুডুবু খায়, একটা নাস্তিকের বাচ্চাও যদি অথই সমুদ্রে পড়ে হাবুডুবু খায়, বাঁচার কোনো উপায় না থাকে, তাহলে তখনও সে একজনের নিকটে ফিরে যেতে চায়, যার নিকটে আশ্রয় খুঁজে পেতে চায়। ওই আশ্রয় খুঁজে পাওয়া সত্তার নামই হচ্ছে ইলাহ। সম্মানিত উপস্থিতি, রব এক জিনিস, ইলাহ এক জিনিস। রব আমি এবং আপনি, সারা পৃথিবীর 80-90% মানুষ আল্লাহকে রব হিসেবে মানতে রাজি, ইলাহ হিসেবে মানে না। কেন? কি করে? যখন সন্তানের প্রয়োজন হয় তখন চলে যায় শাহজালালের মাজারে, শাহ মখদুমের মাজারে, মানে সে আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। হাতে গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছে, সে আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। হাত থেকে থালি পড়ে গেল, মেহমান আসবে, রাস্তা দিয়ে বিড়াল অতিক্রম করলো, অশুভ কিছু আছে, এই জাতীয় যত কথা আছে, কালো টিপ দিয়ে রাখো বদনজর যাতে না লাগে, এগুলো সবই প্রমাণ করে সে আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। জিনের ভয়ে, শয়তানের ভয়ে, উমুকের ভয়ে, তুমুকের ভয়ে যারা তাবিজ কবজের নিকটে আশ্রয় নেয়, যারা জাদু মন্ত্রের আশ্রয় নেয়, যারা মানুষের নিকটে গিয়ে হাত দেখায়, ভাগ্য পরীক্ষা করে, টিভিতে রাশি দেখে, পেপার পত্রিকায় রাশি দেখে, ভবিষ্যৎ পরীক্ষা করে, ফুটবল বিশ্বকাপের সময়, ক্রিকেট বিশ্বকাপের সময় বিভিন্ন অক্টোপাস, বিভিন্ন উট, তাদের ভবিষ্যৎবাণীর প্রতি যদি বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ বিশ্বাস স্থাপন করে, তাহলে সে আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন যে আন্নাল্লাহা ইলাহ, নিশ্চয় আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহ চাইলে বলতে পারতেন আল্লাহু ইলাহ,
আল্লাহ হচ্ছেন ইলাহ, এই দুটো বাক্যই আরবিতে শুদ্ধ। এই দুটো বাক্যের মধ্যে আরবি গ্রামারগত কোনো ভুল নাই, অথচ দুটো বাক্য ছোট। আল্লাহ চাইলে এতটুকুই বলতে পারতেন, আমরা সাক্ষ্য দিতাম এভাবে যে আশহাদু আন্নাল্লাহা ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ। বা এভাবে বলতাম আশহাদু আল্লাহু ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ। কিন্তু আল্লাহ এভাবে শিখাননি। আল্লাহ বাক্য বড় করে দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বড় বাক্যের পিছনে রহস্য আছে। এই বাক্যের ওজন এত, এই বাক্যের ওজন এত যে সারা পৃথিবীর সকল বাতিল শক্তিকে পরাস্ত করার জন্য এই এক কালেমাতুত তাওহীদ যথেষ্ট। যদি মুসলমান এই কালেমাতুত তাওহীদকে অনুভব করতে পারে, বুঝতে পারে, তাহলে যথেষ্ট। এই লা ইলাহা ইল্লাল্লাহ